কোন হোটেলে কক্সবাজার, সেই হোটেলে 304 নম্বর রুমে ছিল এবং কোন হোটেল কক্সবাজার সবকিছু আপনারা দেখতেন। আমার কাছে ভিডিও খুলে কাছে যাওয়ার পরে আমার সাংবাদিক ভাইরা করতে, ভাই আমরা তো হোটেলে পাইছি, আপনি কথা ঠিক। এই দেখেন আপনারা কক্সবাজার সেই হোটেলে তাদের ফুটেজ, হোটেলে ফুটেজ আপনি দেখেন, এখন আমরা ফেসবুক ইউটিউবে সব জায়গায় দেওয়া আছে, ফুটেজটা নিয়ে গেলেন, ঠিক আছে, হোটেলে ফুটেজ। আমরা কথা তোমরা, আমি রিয়ামনি করতে বাসায় আমি কোনো কাল ভাই ফোন দিলাম, করতে বাসায় ঘুমাইতেছে, তোর বোনকে ফোন দিয়ে বাসায় ঘুমোই, আমি ডাক কথা বলি, সে ডাক দিয়ে করছে না ঘুমাইতেছে, পরে আমি ভিডিও ফুটেজ পাইছি, সবকিছু পেয়ে গেছে। পরে বগুড়া সদর থানা থেকে একটা মামলা করলাম, ওই থেকে মামলাটা কক্সবাজার থানায় পাঠাই, ওইকে যা ধরা দিন গেল, ওরা মনে করি 4টার দিকে সে খবর পেয়ে বুঝে গেছে, 4টার দিকে রুম থেকে বের হয়ে গেছে। বের দেওয়ার পরে এখন আমরা কথা ভাই তোমার আমি দেশবাসীর কাছে আমি ক্ষমার দৃষ্টিতে দেখছেন, আমি একটা ভুল করছি যে রিয়ামনির জন্য আমি কয় জায়গায় আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম এবং মনে করেন তাকে আবার ফিরে আনে, ভুল আপনি তাকে একবার ক্ষমার দৃষ্টিতে দেখে তাকে আমার জীবনে নিয়ে আসে। আমাকে অনেকে গালিগালাজ করেছেন যে তাকে মনে করলো কমিউনিকেটর, এরা কেমন সে সাগর নামে একটা ছেলে আমার সাথে স্বামী ছিল, তার সাথে মনে করেন করছে নুন নামে একটা ছেলেকে শারীরিক সম্পর্ক করে, সেখানে তার ওই জামা ধরার পরে তাকে কিন্তু ছেড়ে দেয়। তারপর রিজা নামে একটা ছেলের সাথে সম্পর্ক করে, তারপর মনে করে পেশকার নামে একটা মিথিলা কিন্তু আপনার বলছিল যে সেই ছেলের সাথে আমাকে সমস্যা, এবং মিথিলা পাড়টা ঘুমে থাকা অবস্থায় কিন্তু ম্যাকটুবির সাথে তার শারীরিক সম্পর্ক, সে কিন্তু ভিডিও ফুটে সব আপনাকে আমি ধরছিলাম, কিন্তু দেখে নাই। এখন কথা ভাই একটা মেয়ে বারবার যদি মনে করে মিথ্যে কথা বলে যে আমার কথা ভাই তোমার ওই ম্যাথসে তোমার ভালোই লাগে, তাহলে তুমি আমার জীবনে কেন আসলা? তোমার তার সাথে দরকার ছিল না, আমি তোমাকে ডাকলি তুমি কেন আসবা? আমি মারা গেলে তুমি কেন আসবা? তুমি আমাকে তো সামনে তুল বলো আমি তোমাকে ভালোবাসে, সে তুমি তলে তলে ম্যাথ ছবিকে তুমি চলাফেরা করো, তাহলে এই মনে করো ভালোবাসার তো দরকার নাই। আপনাদেরকে একটা কথা বলে, কালকে গতকাল দেখছি তারা কিন্তু কক্সবাজার হোটেলে ধরা পড়েছে, ধরা পড়ার পরে সে অনেকে বলেছে আমাকে ফোন দিয়ে বলছে আমি আমাকে তারা যে অন্তরঙ্গের যে সম্পর্ক গুলো তার ভিডিও গুলো আপনি তোর পাঠামো এবং তাদের ভালোবাসা, সে করছে জান একটা চুমো দাও, সে চুমো দিছে, তারপরে করছে জান হলে দেখছিস তোর থেকে কত স্মার্ট, তুই তো কাললে তার এই এটা কত স্মার্ট, তাহলে অনেক অন্তরঙ্গে সে অডিওগুলো আপনারা হচ্ছে নিয়ে যাবে, যারা কোন হোটেলে আছে সেই হোটেলের ঠিকানাটা বলে দেন, ভিডিও করে দিল আমার থেকে নিয়ে যাবে আপনারা। আমি মিথ্যা কথা বলতেছি কিনা, ঘটনা হলে কি তারা কিন্তু সে একের পর এক সে ম্যাক্সের সাথে শারীরিক সম্পর্ক করতেছে, সে আমাকে ধোকা দিতেছে আর বলতেছে তুমি আমার কথা তুমি ইতির সাথে ভিডিও বানাও, আমার কথা আমি তো ইতির সাথে ভিডিও বানাই, তুমি ম্যাক্স ছবির সাথে তুমি ঢাকায় ভিডিও বানাও না, তোমার জন্য ভিডিও বানাই ইচ্ছে থাকে, তুমি তার নিয়ে কক্সবাজার হোটেলে যাই রুমে লেখে করো এবং তুমি বলো কেন আমার বাড়িতে, ও বলে আমি বাসায়, তাহলে মিথ্যা কথা এই মতো এর মতো মেয়ের সাথে সংসার করে আমি জীবনে অনেক বড় ভুল করেছি, তাকে ক্ষমা করে ভুল করেছি যে তুই দেশবাসী আপনারা আমাকে ক্ষমা দিয়েছে, সে আজকে আপনারা বলে দিয়েছে সে নাকি আমাকে ঢাকায় এসে ডিভোর্স দেবে, আজকে ডিভোর্স দিয়ে সে ম্যাকটুবিকে বিয়ে করবে, সে আমাকে বলেছে তোকে ডিভোর্স দিয়ে ম্যাকটুবিকে বিয়ে করবো, ঠিক আছে, এটা আমার সিদ্ধান্ত চূড়ান্ত, যেহেতু ম্যাকটুবিকে সে তাকে ভালো লাগে ভালোবাসে, চুক্তি ছাড়তে পারতেছে, ম্যাকটুবি তাকে ছাড়তে পারতেছে না, সে মনে করে এই জন্য তাকে আমাকে ডিভোর্স দিয়ে নাকি সে বিয়ে করবে ম্যাকটুবিকে, সে ঘোষণা দিয়েছে। এখন কখন ডিভোর্স দিবে কি করবে আমি জানি না, যাই হোক সে ডিভোর্স দিক, সে ম্যাকটুবিকে নিয়ে সংসার করে থাক, যে এইরকম মেয়ের সাথে সংসার আর হবে না, কারণ যেহেতু মনে করি একের পর এক পরকীয়ার সাথে যুক্ত হয়ে যায়। সে আমাকে বলে যে আমি নাকি বিভিন্ন মেয়ের সাথে পরকীয়া করে শারীরিক সম্পর্ক করি, আমার কথা আমি যেটা দিয়ে আমার 2 বার আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, হিরো আলম যে বিভিন্ন মেয়ের শারীরিক সম্পর্ক করে পরকীয়া থাকে, আপনাকে সামনে যান সে ফুটেজ এবং সেই মেয়েকে আপনি সহকারে আপনি হাজির করে বলে হিরো আলম পরকীয়া করে শারীরিক সম্পর্ক করে, তাহলে আপনারা দেশবাসী আমাকে যে শাস্তি দেবেন আমি শাস্তি মাথা পাঠাবো, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করতেছে এবং আপনারা যারা বলতেছেন এই রিয়ামনি উনি 3 মনে করে শারীরিক সম্পর্ক করতে এবং অফিসের শারীরিক সম্পর্ক বিশ্বাস না হলে আপনারা তাকে বলতে সে করে যদি বলে শারীরিক সম্পর্ক করে নি তাহলে তার ডিএনএ টেস্টটা আপনারা করে নেবেন, আর উনি বলে আমি নাকি বিভিন্ন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছি, আমি যে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছি সেই মেয়ের জানে আমার সহকার তাকে জানেন আমাকে ডিএনএ পরীক্ষা করা হয়, হিরো আলম করছে কিনা এই আচ্ছা আলম ভাই, এখন তো আপনাদের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে, এখন একদিকে যে আপনি আবার এখন আপনি কি পদক্ষেপ নিবেন? না আমি পদক্ষেপ নেওয়া দরকার করতেছি না, কারণ সে নিজেই পদক্ষেপ নিয়েছে, সে আমাকে ডিভোর্স দিয়ে সে আমাকে ম্যাক্সের বিয়ে করবে, আমাকে আজকে অনেক ঘোষণা দিয়েছে। তো আপনি এরকম ঘটনায় আপনি মূলত খেয়েছিলেন, জীবন না শেষ পর্যন্ত পর্যায়ে চলে গেছিলেন,
তারপরে আপনি এই কোরআন শরীফ এবং কবর শরীফ বাবা কথা বলেছিলেন তাকে নিবেন না, তারপরেও নিয়েছিলেন। এখন আসলে সে আরেকটা বিষয় কি জানেন, তার মেয়ে আছে একটা আলিফা নাম, সে মেয়ের মাথা ছুঁছে এবং মনে করে ও দুটো দিন করে আমি মসজিদে কোরআন শরীফ নিয়েছিলাম। সে কোরআন শরীফ বলছে আমি তোমার সাথে সংসার হোক আর না হোক ক্যাসাল গন্ডগোল দিব না, ওপির মুখ তেমনি যোগাযোগ করবো না। সে কিন্তু কোরআন শরীফের কথা বলেছিল, আপনি দেখেন আপনারা। সে বলার পরও সে কিন্তু এই কাজটা আবার করলো, যে কোরআন সে দুইবার এক করেছিল। সে যদি বারবার একই কাম করে তাহলে আপনারা বলেন তার সংসার করা দায় কিনা? আচ্ছা ভাই, এটা হচ্ছে যে আমরা দেখেছি এর আগে আপনাদের মধ্যে জমিল ছিল, মিল হয়ে গেছে। তো এই যে আপনাদের সম্পর্কটা প্রবাবিল চর্চায় টানাপোড়েন থাকে, আবারও কি দেখা যাচ্ছে 1-2 মাস পরে আমরা কি আবারও এরকম দেখবো কিনা যে আবারও মিলে গেলে হিরো আলম রিয়ামনি? আসলে দেখেন এরকম নিউজ করতে হবে কিনা? আমি তো মিলে গেছিলাম কি কারণে? সংসার একটা ভাঙতে চাই না, এই জন্য সংসারে ঘুরে ফিরে ক্যাসাল হলে সে ওই ছেলের কাছে যাচ্ছে, ঘুরেই সেই ছেলের কাছে যাচ্ছে। যেহেতু মনে করেন সে সেই ছেলেকে ভুলতে পারতেছে না, সে শুধু খালি তার কাছে। আমার কাছে ক্যাসাল গন্ধ করলে আর কোন ছেলে তার কাছে কেন ঘুরে ফিরে যাইতেছে? তার মানে অবশ্যই তাকে সে ভালো লাগে, সেই ছেলেকেও তাকে ভালো লাগে। সে আমি চাই না সে লাইলি মজদুর প্রেম কাহিনী তাদের ছুটে নিয়ে আসে, যেহেতু লাইলি আর মজদুর একাকার হয়ে গেছে, বারবার চেষ্টা করে ফিরে যাইতেছে না। আমি তার বাবাকে ফোন দিয়েছিলাম, তার মাকে ফোন দিয়েছিলাম, তার বোনকে ফোন দিয়েছিলাম, তারা সবাই বলতে সে কাজটা ঠিক করেনি। এখন মনে করেন সে তো মনে করেন বলতেছে আমি তাকে নিয়ে সংসার করতে চাই, সে অভিকে নিয়ে সংসার করতে চাই, আমাকে ডিভোর্স দিবে সে ঘোষণা দিয়েছে। এখন সে ডিভোর্সের কাগজ দিলে আপনারা অবশ্যই মিডিয়া ব্যক্তি আপনারা সবাইকে দিয়ে দেবো। সে ডিভোর্স দেওয়ার পরে আজকে ডিভোর্স দেওয়ার কথা সে দিয়েছে কিনা আমি জানি না, কাগজ পেলে আপনাকে জানাবো সে আমাকে ডিভোর্স দিয়েছে কিনা। দিয়ে আজকে কোনো পদক্ষেপ নেবেন কিনা? না, আমি আর পদক্ষেপ নিতে চাই না, কারণ সে ডিভোর্স দিল না, আপনি তাকে নিয়ে আবার সংসার করবেন না? না, প্রশ্নই ওঠে না। ঠিক আছে, আমার কথা শুনেন, ডিভোর্স তো অলরেডি সে মনে করেন এর আগে ডিভোর্স আমাকে দিয়ে আমি বলছি আমার নামে আমি 10 লাখ টাকা 12 লাখ টাকা না নিয়ে আপনি যৌতুক একটা মামলা করছে, এখনো মামলাটা কিন্তু রানিং আছে। আমি ঠিক করতে আসলেই মনে করেন সে মনে করেন যৌতুক মামলা দেয়। সে যেহেতু তার ভালো লাগতেছে না, সে আমার সাথে সংসার করতেছে না, তাকে তার সে প্রেমিক দরকার, তাহলে ডিভোর্স তো তাকে দেওয়া উচিত আগে, আমাকে না, ঠিক না? আচ্ছা আলম ভাই, আপনার কি এমন ঘাটতি আছে আর ম্যাক্সিমের কি এমন পূর্ণতা আছে যে আপনাকে ছেড়ে বারবার ওদিকে সে ছুটে যায়? আপনার ব্যক্তিগত অবজারভেশন কি? তাকে ভালো লাগে, তাকে ভালো লাগে মনে করেন। সে তো বলছে তার অনেক স্মার্ট, সে কিউট, তার সাথে মনে করেন ডিউটিতে মানায় এবং তাকে তার জন্য কান্নাকাটি করে, তার জন্য হাত কাটছিল কয়েকদিন আগে, তার মনে করেন তার জন্য প্রতিদিন বাড়ি মদ খাইতে যায় এবং রাতে কান্নাকাটি করে, সেকে তাকে কাছে পেলে জোরে ধরে না থাকে, ঘুমিয়ে যেতে পারে না, এগুলো অনেক কিছু তার মনে করেন আমরা অভিযোগ পেয়েছি। এবং আমার সাথে মনে করেন মিলে দেওয়ার পরেও তাদের মনে করেন আমার সাথে মনে করেন যে কোনো ভয়েস তার মনে করেন ইনবক্সে সেন্ড করে দেয়। সে আবার সেই ভূমিকা দিলে সেই ভয়েস গুলো আমাকে আবার মনে করেন তার ধরে পারে, ধরার পরে মনে করেন অনেক কিছু সত্যি করতে গেলে ঠিক আছে। সে আমাকে বলে আমি তোমার সেই সংসার করতে দৌড়ে দেবো, তাই কেমন দৌড়ে যে কাটে তারা মনে করি কক্সবাজারে গেছে, তাহলে তার সংসার করবে কিনা? রিয়ামনির যে বিষয়টা, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে রিয়ামনি ম্যাক্সকে ধরেছে মত খাওয়ার জন্য? না, তাকে মুখে তার দেখতে সুন্দর, তাকে দুটিতে মানায়, সে নাচে ভালো এবং তাকে মনে করেন তার মায়ের প্রেমে পড়ে গেছে, সবকিছু মিলে তাকে তার সাথে যে অ্যাডজাস্টিং ভালো হয়েছে। এই জন্য আমার সাথে তার অ্যাডজাস্ট ভালো মতো হইতেছে না, এই জন্য হয়তো সে তাকে ভুলতে পারতেছে না, ছাড়তে পারতেছে না, ম্যাক্সিমুম তাকে ছাড়তে পারতেছে না। এখন সবকিছু ক্লিয়ার মনে করে আপনারা বুঝতে পারছেন। এখন কথা কি ম্যাক্সিমুম আমি করতে না, রিয়ামনি দেখে আমি দেখি ঘুরে ঘুরে মনে করে রিয়ামনি ম্যাক্সের কাছে চলে আসে, ঘুরে ঘুরে সেই ম্যাক্সের কাছে চলে আসে। তাহলে আপনার প্রেম এত দুর্বল কেন যে আপনার প্রেম ভেঙে আরেকজনের কাছে চলে যায়? আপনাকে ভালোবাসা হলো কি জানেন? ভালোবাসা সংসার ভেঙে দিতে, ভালোবাসে যত আঘাতটা মনে করে সে সংসারটা নষ্ট করে দিলে। তাদের বাচ্চা আছে, সেই বাচ্চার মুখের দিকে তাকালো না, তার ফ্যামিলির মুখের দিকে তাকালো না, সে তো ফ্যামিলিকে পরিবারকে ভালোবাসে। দুইটা বছর ধরা পড়লো, তার সে ফ্যামিলিতে কিভাবে মুখ দেখায়, সে নিজে কিভাবে মুখ দেখায়, যে তাদের এতটা সম্মান থাকতো সে কিভাবে সে মনে করে মানুষের সামনে মুখটা দেখায়, তার আসলে সম্মান করতে কিছু নেই। আলম ভাই, যেমন সম্মান রিয়ামনির নাই তেমন সম্মান আপনার। কিছুদিন আগে 1 মাস আগে আপনি সারা রাত জেলে থেকে থানায় বসে থেকে তাদেরকে অ্যারেস্ট করাইলেন, আবার জামিন করাইলেন, আবার মিলে গেলেন, আবার 1 মাস না যেতে আবারও
আপনি হাতে নাতে আচ্ছা, এবার- আগের বারও কিন্তু হাতে না দিয়ে ধরেছেন। আচ্ছা ঠিক আছে, একজন পুরুষ হয়ে একজন নারীকে হাতে নাতে ধরে তাকে নিয়েই সংসার, আবার কেন? আচ্ছা এখন ঘটনা হলে কি, আমি তো বারবার আপনি এখন দেখেন যে আমি চেষ্টা করেছি সংসারটা টিকে নেওয়ার জন্য, কিন্তু বারবার চেষ্টা করেছি। সেটা যেহেতু মুখে সে বলে সংসার কোনো আপনাকে সামনে আছে, আমার ভালোবাসে, আমরা মিস্ত্রি করে আমরা থানায় গেলাম, আমি মূলত বুঝতে পারছি যে আমি তো তার নামে যে একটা মামলা করেছিলাম, সে মামলাটা উঠানোর জন্য সে আমার কাছে কৌশলে এসেছিল, মামলা তোলার জন্য সে এসেছে। মূল কথা মূলত তাকে ভালোবাসে এবং তাকে তারা থাকতে পারতেছে না, তার প্রমাণ হলে আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয়বারে তো তার কাছে সে ওখানে তার সাথে অভির সাথে আমার দেখা করছে, তাকে নিয়ে হোটেলে গেছে। দ্বিতীয়বার যাওয়া মানে সে তাকে প্রচন্ড ভালোবাসে এবং এই কারণে আমার কাছে এসেছে মামলাটা ওখানে। এটা আমরা বোঝা হয়ে গেছে। আপনি কি মনে করেন যে আপনাকে ব্যবহার করেছে সে শুধু এই খেতিটা পাওয়ার জন্য? আমাকে ব্যবহার করেছে এমনই ম্যাচ সুবিধ দূরে, কারণ আপনি সবাই জানেন ম্যাচ সুবিধা আপনাকে বড় বড় কথাবার্তা বলে যে এটা অলঙ্গ আমার সাথে শক্তি ছেলে বলে সে আমার পেছনে লাগছে, এর মতো লোকের পিছনে আমার লাগা লাগবে। যে একে কে চিন্তা ছিল ভাই, রিয়ামণিকে কে চিন্তা ছিল বলেন তো? আমি তাদেরকে আবার যদি আপনারা সরি করে বলেন রিকোয়েস্ট করে, আবার কি আপনি সরিতে একবার বলে তো আপনি মাফ করে এসেছেন, সে শারীরিক সম্পর্কে করার পর তাকে মেনেছে, দ্বিতীয়বার সে আবার তার শারীরিক সম্পর্ক করে, তাকে আর মেনে নেওয়া সম্ভব বলে যে না? কোরআন এক মেয়ের মাথা ছিল, সন্তানের মুখের দিকেও তাকায়নি, কোরআনের দিকেও তাকায়নি, এই যেতে ওভারটেক করছে, আল্লাহর পরে তারা কি থাকতে পারে? সে ভালোবাসার মানুষের উপর মেয়ে এবং তার কোরআন কিছু মনে করেন কিনা সে কোরআন কি অবমাননা করছে, কোরআন সে শপথ ঘোষণা করছে? অবশ্যই করছে, এর আগেও করছিল একবার, এটা দ্বিতীয়বার কোরআন অবমান করলো। আমার কাছে আল্লাহর কোরআন যে হয় অবশ্যই আল্লাহ তার দিকে করবে। আচ্ছা একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনারা নাকি নাটক করতেছেন, কারণ এর আগে আপনি অনেকবার ডাকছেন, রিয়ামণি ডাকছে, আপনি আমি বুঝতে পারছি প্রশ্নটা, আমি তো নাটক করে থাকি এটা হচ্ছে যারা আমি বুঝতে পারি, আপনিও প্রশ্ন করা যাবে বুঝতে পারি একটু বলে, এত বছর একটু বলে বুঝতে পারবো কি বলতে থাকি। এখন আমরা কোথাও বারবার আমি নাটক করতে চাই, তাহলে আমি কিন্তু ওখানে ডাইরেক্ট করতাম, আমি তো জানি না সে আলাদা আপনাদের সাংবাদিক ওখানকার লোক আমাদের ভিডিও পরে আমি লোক পাঠিয়ে ঘেরা দেওয়া, তারা মনে করেন হোটেলে, তাহলে আমি যদি নাটক করে বলতাম তাহলে আমি ওখানে ধরতাম, আমি তো জানি না বিষয়টা। এর আগেও আপনি বলছেন, এর আগে আমি বলছি ছিল না, আপনি বলছেন যে কোনোভাবে এই বউকে আমি নিব না, তারপরে কিন্তু তারপরে সে আপনি শুনেন, মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই দিলে আর তার একটা সুযোগ চায়, তাকে সুযোগ দেওয়া হয়েছিল।